যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে কিছু আপডেট দিয়ে আসছিলাম ভারতের ভিসা চালু হওয়া নিয়ে। আপনারা সবাই জানেন যে ভারতের মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার চালু রয়েছে, কিন্তু ভিজিট ভিসা আমরা যারা ঘুরতে যাই তাদের জন্য কোনো ভিসা চালু নেই। যারা ভারতে ঘুরতে যাবেন তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে বলা যায়। বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার সম্প্রতি হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভারত ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা চালু করবে এবং এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে, এটা তারা নিশ্চিত করেছে। এবং বাংলাদেশের সাথে তো ভারতের বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা ভারত থেকে অনেক আমদানি বেড়েছে, রপ্তানিও বেড়েছে, সেই সাথে মানুষের আনাগোনা অনেক বেড়েছে আগের চেয়ে বেশি। ট্যুরিস্ট ভিসার যেহেতু চালু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং একটা আশ্বাসও দেওয়া হয়েছে। এবং এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ফলে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য কিছু ঘাটতি রয়েছে সেই ঘাটতিও পূরণ হবে বলে অনেকে আশা করছেন। সেই সাথে আরেকটি দুঃসংবাদও দিতে চাই, ভারতের সীমানা ব্যবহার করে আমরা তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারবো না, মানে ট্রানজিট সুবিধা বন্ধ হয়েছে। এটিও গতকাল সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এটি আমাদের জন্য একটি দুঃসংবাদ, কারণ সরাসরি বাংলাদেশ থেকে মিয়ানমার পণ্য যাওয়ার কোনো সুযোগ নেই, নেপাল ভুটানে যাওয়ার সড়কপথে যাওয়ার কোনো সুযোগ নেই, মানুষের যাওয়ার সুযোগ তো বহুত আগেই বন্ধ হয়ে আছে। স্থলপথে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য মিয়ানমার নেপাল ভুটানে যেত, সেগুলোর সুযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। এটি 2020 সাল থেকে চালু ছিল। একটি সুসংবাদের পাশাপাশি একটি দুঃসংবাদও বলা যায় আমাদের দেশের জন্য। আমরা আশা করি ভারত এটি পুনর্বিবেচনা করবে এবং বাংলাদেশ থেকে পণ্য ভিসা সব কিছু সহজ করে দেবে। প্রতিবেশী আমরা বাংলাদেশের অনেকেই বলে থাকি ভারত হচ্ছে বন্ধুরাষ্ট্র। বন্ধুরাষ্ট্র যদি হয়েই থাকে তাহলে বন্ধুরাষ্ট্রের জন্য তারা এই ভিসার যে ব্যবস্থা রয়েছে, নির্বিঘ্নে চলাফেরার ব্যবস্থা রয়েছে, এটি অবশ্যই পুনর্বিবেচনা করবে বলে আমি আশা করছি।